বন্ধুরা, অন্নপূর্ণা নিয়ে কিন্তু বিশাল বড় স্ক্যাম হতে চলেছে। আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, যেগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন। কারণ এখন অন্নপূর্ণা নিয়ে চারিদিকে যা চলছে তাতে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকা উচিত। আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের কিছু বিষয়ে সতর্ক করব। সেটা হচ্ছে, অন্নপূর্ণার জন্য কিন্তু এখন ভেরিফিকেশান চলছে। যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন, যাদের ভেরিফিকেশান হয়নি এবং যারা বর্তমানে ফর্ম ফিল আপ করেছেন, তাদের প্রত্যেকের কিন্তু ভেরিফিকেশান চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে। কোথাও ফোন কলের মাধ্যমে ভেরিফিকেশান হচ্ছে, কোথাও বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান হচ্ছে, কোথাও বলা হচ্ছে কাগজ জমা দিন এখানে। যাই হোক, এরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে ভেরিফিকেশান চলছে। আপনাদের এলাকায় যেভাবে ভেরিফিকেশান চলছে আপনারা সেভাবে করবেন। কিন্তু বিষয়টা হচ্ছে এইখানে যে কিছু কিছু জায়গায় এরকম হচ্ছে যে এসএমএস করছে যে আপনার অন্নপূর্ণা ফর্ম রিজেক্ট হয়েছে, আপনি পুনরায় কাগজ জমা করুন। এরকম কিন্তু আমার এখানে কিন্তু এরকম হয়েছে, আমাকে কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি ওই তথ্যটি অর্থাৎ হোয়াটসঅ্যাপে যে এসএমএসটি পাঠিয়েছে সেই এসএমএসটিও আমি আপনাদেরকেও দেখাবো। আমাকে যেটা দিয়েছে উনি হোয়াটসঅ্যাপে যে লেখাটা পাঠিয়েছে যে আপনার অন্নপূর্ণা রিজেক্টেড হয়েছে, নিউ ভেরিফিকেশান করতে হবে, অর্থাৎ আপনাকে কাগজ জমা দিতে হবে। এবার কথা হচ্ছে, ওই যে নাম্বার থেকে এসএমএসটা এসছে হোয়াটসঅ্যাপে, সেই নাম্বারে যখন ফোন করা হচ্ছে সেই নাম্বারটি সুইচ অফ বলছে। বা আর ওই যে লেখা রয়েছে ওখানে রিয়া আশাকর্মী একটা নাম নিয়ে, আশাকর্মীর নাম নিয়ে লেখা রয়েছে আশা ওয়ার্কার। সেক্ষেত্রে সেই নামে কিন্তু আমাদের এই গ্রামে কোনো আশাকর্মী নেই। আর আশাকর্মীকে আমাদের এখানে যিনি দায়িত্বে রয়েছেন বা আশাকর্মী রয়েছেন, তাকে যখন ফোন করা হয়েছে তিনি বলছেন এই নাম্বারটা আমার নয় এবং এই নামে আমি কাউকে চিনি না। এবার কথা হচ্ছে, যদি তিনি সত্যি জেনুইন হয়ে থাকবেন তাহলে কেন উনি ফোন সুইচ অফ রাখবেন বা ফোন তুলবেন না এবং কেন ডিটেলসে বলবেন না কোথায় যেতে হবে, কী জমা দিতে হবে? এরকম কিন্তু আপনাদের সঙ্গে হয়েছে কিনা আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, যে কারুর এরকম এসএমএস এসছে কিনা হোয়াটসঅ্যাপে যে আপনারটা রিজেক্ট হয়েছে, আপনাকে কাগজ জমা দিতে হবে। যাই হোক, এরকমভাবে আপনি হয়তো কাগজ জমা দিয়ে দিলেন বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন আপনার গুরুত্বপূর্ণ তথ্য। তিনি জেনে নিয়ে তিনি যে খারাপ কাজে ব্যবহার করবেন না বা তার যে কোনো রকম বাজে ইন্টেনশন নেই, সেটা আপনি কি করে বুঝবেন? আর এটা যে সঠিক অথেন্টিক লোক যিনি ভেরিফিকেশনের দায়িত্বে আছে, সেটাই বা কী করে বুঝবেন? আপনাদেরকে বলবো একটু সতর্কতার সঙ্গে আপনারা এই বিষয়টাকে একটু ডিল করবেন। যে আপনাদের এলাকার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এলাকার আশাকর্মীকে বা বিএলও বা যিনি দায়িত্বে আছেন সেই এলাকার লোককে দিয়েই কিন্তু ভেরিফিকেশন করানো হচ্ছে। সেক্ষেত্রে আপনার চেনা উচিত। আপনি যদি এরকম আপনার এসএমএস আসে বা ফোন আসে, তাহলে আপনি একটু যাচাই করে নেবেন সেটা সেই ব্যক্তিকে আপনি চেনেন কি না। অথবা যদি আননোন জায়গা থেকে ফোন আসে বা আননোন ব্যক্তি ফোন করে আপনাকে বলে বা এসএমএসের মাধ্যমে বলে, তাহলে আপনি একটু সতর্ক থাকবেন সেই বিষয়টা নিয়ে এবং একটু জেনে নিয়ে তার ডিটেলসটা জেনে নিয়ে দরকার হয় তাকে হাতে হাতে গিয়ে জমা দেবেন এবং দরকার হয় এবং রিসিভ করিয়ে রাখবেন বা ছবি তুলে রাখবেন। আপনাদের কাছে এটা রিকোয়েস্ট, কারণ আপনাদের সেফটির জন্য, কারণ গুরুত্বপূর্ণ তথ্য ব্যাংকের অনেক সময় বলছে আপনার টাকা ফেলার হয়ে যাচ্ছে, আপনি ব্যাংকের ডিটেলস পাঠান, ওটিপি দেন। এইরকম যদি হয়ে থাকে খবরদার, আপনারা কিন্তু এই বিষয়টাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখবেন। আমি বলছি না যে এটা করবেন না, কিন্তু যাচাই করে নিয়ে তবেই কিন্তু এই বিষয়ে অগ্রসর হবেন। কারণ বিভিন্ন মানুষ কিন্তু জাল বা ফাঁদ পেতে রয়েছে এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। কারণ মানুষ এখন বিভিন্নভাবে হয়রান হয়ে পড়েছে, বিভিন্নভাবে বিভিন্ন এক এক সময় এক এক রকম কথা, এক এক রকম তথ্য জানা যাচ্ছে অন্নপূর্ণা নিয়ে। তাই মানুষ কিন্তু খুবই বিরক্ত এবং রাগগ্রস্ত অবস্থায় রয়েছে এবং কীভাবে ৩,০০০ টাকা পাবো তার জন্য কিন্তু তারা বিভিন্ন রকমভাবে ছোটাছুটি করছে। সেই লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণার ট্রান্সফার থেকে শুরু করে ডিবিটি লিঙ্ক করানো থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু তারা দৌড়াদৌড়ি করছে, কাগজপত্র জমাজমি করছে, বিভিন্ন রকমভাবে টাকা তারা ব্যয় করছেন। তাতে করে কিন্তু তারা সবাই, অর্থাৎ আপনারা সবাই কিন্তু বিরক্ত এবং রাগ রয়েছে সবার মধ্যে। কিন্তু তবুও আপনারা এই টাকাটা পাওয়ার জন্য হয়তো আপনাদের যে এসএমএসটা এসছে সেটা বিশ্বাস করে নিলেন। কিন্তু আমি বলছি না যে বিশ্বাস করবেন না, কিন্তু এরকমভাবে ভেরিফিকেশান হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি একটু যাচাই করে নেবেন। আপনার তথ্য আপনার যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই বিষয়টায় আপনি সতর্ক থাকবেন, এটাই প্রত্যেকের উচিত। তবে এই ধরনের যে ব্যাপারটা, যে ফোন এসএমএস করেছে অথচ ফোন লাগছে না,
সেই বিষয়টা কিন্তু আমার খুব খারাপ লেগেছে আর ডাউট লেগেছে। আর হচ্ছে ওনার নামটা কিন্তু অঞ্চলে যে ভেরিফিকেশান লিস্ট অর্থাৎ আন্ডার ইনকোয়ারি লিস্টে কিন্তু রয়েছে অঞ্চলের লিস্টে। সেক্ষেত্রে ওনারটা রিজেক্ট কেন হবে? আর রিজেক্ট হলে তো কারণ জানা যাবে বা কোথায় জমা দিতে হবে, সেই কারণগুলো জানাচ্ছে না, অথচ একটা SMS করে রেখে দিয়েছে জমা দিতে। যাই হোক, এই ধরনের তো আছেই। আরও যদি ফোন করে ওটিপি চাওয়া হয় বা ব্যাংকের ডিটেলস চাওয়া হয় আননোন নাম্বার থেকে বা বিডিও অফিস থেকে বলছি বলে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন। কারণ হতে পারে যে বিডিও অফিসের নাম করে অন্য কেউ ফোন করে আপনার থেকে তথ্য নিচ্ছে বা আপনার সঙ্গে স্ক্যাম করছে। যাই হোক, আমি বলছি না যে এইভাবে হচ্ছে না, তবু আমি বারবার বলছি যে এইভাবেও কিন্তু ভেরিফিকেশান হয়েছে। বিডিও অফিস থেকে অনেকেই ফোন করেছেন। তবে আমি বলবো এই ক্ষেত্রে আপনাদের যদি ডকুমেন্টস চেয়ে থাকে তাহলে আপনারা সশরীরে বিডিও অফিসে গিয়ে ডকুমেন্টস জমা করবেন এবং সঙ্গে একটা রিসিপ্ট কপি নিয়ে নেবেন। পারলে ছবি তুলে রাখার যদি অনুমতি থাকে তাহলে অবশ্যই ছবি তুলে রাখবেন। যাই হোক, এই বিষয়টা আর একটা কথা বলি, ভেরিফিকেশান কিন্তু হচ্ছে, প্রত্যেকেরই হবে। অর্থাৎ যারা টাকা পেয়ে গেছে তার মানে এই নয় যে তাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, তাদের আর কিছু করা লাগবে না। নানান রকম মন্তব্য আসবে আমি জানি ভিডিওর মাধ্যমে, তবু আমি বলছি মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন আগস্ট মাস পর্যন্ত ভেরিফিকেশানও চলবে এবং সেই সঙ্গে নতুন আবেদনও চলবে। অর্থাৎ যারা টাকা পেয়ে গেছে তারা যে ভেরিফিকেশান করার পরেই পেয়েছে তা নয়, কিন্তু অনেকের ভেরিফিকেশান ছাড়াই টাকা পেয়েছে এবং যারা নতুন এখন বর্তমানে ফর্ম ফিল আপ করছে তাদেরও ভেরিফিকেশান হয়নি। এই ভেরিফিকেশানগুলো কিন্তু এখন হচ্ছে বিভিন্ন বিডিও অফিসে, বিভিন্ন পৌরসভায়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদ্ধতিতে হচ্ছে। আপনাদের এলাকায় খোঁজ নেবেন বা এলাকার যিনি দায়িত্বে আছেন তিনিই আপনাদের জানাবেন যে কিভাবে কি করতে হবে। আপনাদের ডকুমেন্টস দিতে হবে নাকি ডকুমেন্টস ছাড়াই ভেরিফিকেশান হবে বা বাড়িতে এসে ভেরিফিকেশান হবে, না ফোন কলের মাধ্যমে তথ্য যাচাই করা হবে। যাই হোক, কীভাবে হবে সেটা এক একটা ব্লকে এক একটা নিয়ম, এক একটা প্ল্যানিং তারা নিজেদের মতো করে করছে। তাই সব জায়গার ক্ষেত্রে একই নিয়ম হবে এটা কিন্তু নয়। তবুও আমি বলবো যাদের ভেরিফিকেশান হয়নি তাদের কিন্তু ভেরিফিকেশান হবে। এটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন। যখন তথ্যগুলো চাওয়া হবে আপনারা একটু যাচাই করে নিয়ে তথ্যগুলো অবশ্যই দেবেন। যে তথ্যগুলো লাগছে সাধারণত সেগুলো হচ্ছে, আমি আবার বলছি, আগেও বলেছি, আপনাদের লাগছে হচ্ছে আধার কার্ড, কারণ আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে আর আধার কার্ডের ভিত্তিতেই কিন্তু আপনার ব্যাংকে টাকাটা যাবে। কোনো অ্যাকাউন্ট নাম্বার কিন্তু চাইছে না বা লাগবেও না, আপনারা অ্যাকাউন্ট নাম্বার দেবেন না। যদি কিনা ফেলিওরের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো লাগতে পারে, তবে তবুও যাচাই করে নেবেন। আর আধার কার্ডের জেরক্স দিচ্ছেন, সঙ্গে দেবেন ভোটার কার্ডের জেরক্স এবং ভোটার স্লিপ যদি থেকে থাকে, অর্থাৎ বিএলওরা যখন বাড়ি বাড়ি গিয়ে আপনাদের স্লিপটা দিয়েছিল ভোটের আগে, সেই স্লিপটা, অথবা যদি ওটা না থাকে, হারিয়ে যায়, তাহলে আপনারা আপনাদের যে ভোটার লিস্টে নাম রয়েছে সেই ভোটার লিস্টের ওই পাতাটার জেরক্স দেবেন। এগুলোই কিন্তু বেশিরভাগ জায়গায় চাওয়া হচ্ছে, এর বাইরে কোনো কাগজ চাওয়া হচ্ছে না। তাও শুধুমাত্র যিনি আবেদন করেছেন অন্নপূর্ণার জন্য তার এই ডকুমেন্টসগুলোই চাওয়া হচ্ছে ম্যাক্সিমাম জায়গায়। আপনার এলাকায় যদি এই ধরনের ডকুমেন্টস চেয়ে থাকে, আপনার এলাকায় যিনি দায়িত্বে রয়েছেন, আশাকর্মী হোক বা বিএলও বা যে দায়িত্বে রয়েছে, তার কাছে কিন্তু এই তথ্যগুলো আপনি যদি চেয়ে থাকে তাহলে দিতে পারেন। আর যদি না চেয়ে থাকে তাহলে আগ বাড়িয়ে আমার মনে হয় না দেওয়ার দরকার আছে। তবে একটু খোঁজখবর রাখতে পারেন, যেহেতু অনেকগুলো টাকার ব্যাপার, প্রতিদিন 100 টাকা করে, মাসে 3000 টাকা, বছরে 36,000 টাকা, কম নয়। যাই হোক বন্ধুরা, আপনাদের যে বিষয়টা বললাম অবশ্যই একটু সতর্ক থাকবেন এবং আপনাদের আশেপাশের লোককে অবশ্যই সচেতন করবেন। আপনারা এই তথ্যটিকে একটু শেয়ার করবেন যাতে করে সকলে বিষয়টা সচেতন থাকতে পারে বিষয়টা নিয়ে, এবং ভেরিফিকেশান যে হচ্ছে এটা কনফার্ম হতে পারে। ভেরিফিকেশান কিন্তু চলবে এবং আপনাদের সকলেরই ভেরিফিকেশান করতে হবে। সে বিভিন্ন উপায়ের মাধ্যমে হতে পারে, আপনার অজান্তেও ভেরিফিকেশান হয়ে যেতে পারে। আপনাকে যদি চিনে থাকে সেই লোক, আপনার বা যিনি দায়িত্বে আছে তিনি হয়তো আপনার সমস্ত তথ্য দেখে মনে করলেন যে সব ঠিক আছে, তাহলে আপনার বাড়ি যাওয়ারও প্রয়োজন মনে করলেন না বা ফোন করার প্রয়োজন মনে করলেন না। সেভাবেও কিন্তু ভেরিফিকেশান অনেক জায়গায় হচ্ছে বা হতে পারে। যাই হোক, আপনাদের কাছে আবার অনুরোধ যে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, যাতে সকলে এই বিষয়টা একটু সতর্ক থাকতে পারে। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে ওই যে আশাকর্মী বলে যে পরিচয় দিয়েছেন, আদৌ আশাকর্মী কিনা এখনও কিন্তু জানা যায়নি, কারণ ফোনই তুলছেন না বা ফোন অফ। যাই হোক, লেখা রয়েছে আশা ওয়ার্কার। তার যে এসএমএসটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন যে এরকম ধরনের আপনাদেরও কিন্তু আসতে পারে। একটু সতর্ক থাকবেন এবং যাচাই করে নেবেন যে এটা অথেন্টিক কিনা। তারপরে আপনারা আপনাদের সিদ্ধান্ত আপনাদের মতন করে নেবেন। ধন্যবাদ সকলকে।